১৯৭১ সালের ২৭শে মার্চ সেই পড়ন্ত বিকেলে পটিয়া থেকে হেঁটে কালুরঘাট বেতার কেন্দ্রে এসে পৌঁছালেন এক তরুণ মেজর, যার নাম জিয়াউর রহমান। পরনে ধুলোবালি মাখা জলপাই রঙের যুদ্ধের পোশাক, চোখে মুখে ক্লান্তিহীন এক লড়াইয়ের প্রতিচ্ছবি। কালুরঘাটের সেই জীর্ণ স্টুডিওতে তখন কাজ করছিলেন একদল শব্দ সৈনিক, যাদের একমাত্র লক্ষ্য ছিল স্তব্ধ হয়ে যাওয়া জাতির কানে সাহসের গান পৌঁছে দেওয়া। মেজর জিয়ার উপস্থিতিতে সেই ছোট ঘরটিতে সঞ্চার হলো এক নতুন প্রাণস্পন্দনের। Major Ziaur Rahman of Shadin Bangla Liberation Army says, it is reported that more Pakistani Punjabi troops and armaments have been brought to Chittagong and Dhaka by the sea route and by air. I therefore, on behalf of the people of Bangladesh, request all the peace-loving countries of the world to give immediate recognition to the Shadin Bangladesh and extend physical assistance of all types to liberate the democratic-minded people of Bangladesh. Under circumstances, I hereby declare myself as a provisional head of the Shadin Bangla Liberation Government. I urge upon the people of Bangladesh to continue this freedom movement with increased vigor and intense sense of devotion. By the grace of God, victory is ours. স্টুডিওর টেবিলে রাখা সেই সাধারণ মাইক্রোফোনটির সামনে দাঁড়িয়ে তিনি যখন বলতে শুরু করলেন, চারপাশের কোলাহল যেন এক জাদুকরী নিস্তব্ধতায় থমকে গেল। তার গম্ভীর ও দৃঢ় কণ্ঠে উচ্চারিত হল সেই ঐতিহাসিক ঘোষণা। বাতাসের ঢেউয়ে ভেসে যাওয়া সেই শব্দগুলো কেবল এক টুকরো তুথ্য ছিল না, ছিল এক অবরুদ্ধ জাতির জন্য অস্তিত্ব রক্ষার প্রথম সংকেত। সেই সামরিক ইউনিফর্ম পরা তরুণের ঘোষণাটি মুহূর্তেই একটি অঘোষিত যুদ্ধের আনুষ্ঠানিক ডাক হয়ে দাঁড়িয়েছিল, যা সাধারণ মানুষকে যুদ্ধের ময়দানে এক সুতোয় বেঁধে ফেলে। তবে আসল চ্যালেঞ্জ ছিল অন্য জায়গায়। পাকিস্তানি বাহিনী তখন বড় বড় টেলিফোন এক্সচেঞ্জ আর শক্তিশালী বেতার টাওয়ারগুলো ধ্বংস করে দিয়েছিল, যাতে কোনো খবর দেশের ভেতরে বা বাইরে না ছড়ায়। তারা ভেবেছিল যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারলেই বাঙালিকে স্তব্ধ করে দেওয়া যাবে, কিন্তু তারা আমাদের সাধারণ মানুষের উদ্ভাবনী শক্তির কথা হিসেবে রাখেনি। ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর-এর ছোট ছোট ওয়্যারলেস সেটগুলো তখন গোপনে জীবন্ত হয়ে উঠল। কালুরঘাটের সেই ক্ষীণ সিগন্যালকে রিলে করে এক সেট থেকে অন্য সেটে পাঠিয়ে দেওয়া হলো। এমনকি হ্যাম রেডিওর শৌখিন অপারেটররা নিশিরাতের নির্জনতায় সেই তরঙ্গ ধরে ফেললেন এবং সাথে সাথেই তা ছড়িয়ে দিলেন শর্ট ওয়েভ সিগন্যালে। যোগাযোগ বিচ্ছিন্ন করার সেই দানবীয় চেষ্টা শেষ পর্যন্ত পরাজিত হল মানুষের অদম্য সংহতির কাছে। গভীর রাতেও যারা রেডিওতে কান পেতেছিলেন, তারা ঘোষণাটি শোনামাত্রই দৌড়ে গেলেন প্রতিবেশীর দুয়ারে। পরদিন ভোরের আলো যখন ফুটল, দেশের প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় ছড়িয়ে পড়ল সেই প্রতিরোধের বারতা। ২৫শে মার্চের কাল রাতে যে জাতি দিশেহারা হয়ে পড়েছিল, ২৭শে মার্চের সেই বার্তার পর তারা হয়ে উঠল এক অজেয় সেনাবাহিনী। এভাবেই জীর্ণ এক বেতার কেন্দ্র থেকে ভেসে আসা কয়েকটি বাক্য একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল ভাঙার চূড়ান্ত সাহস জুগিয়েছিল।